আমার আজকের রেসিপি ঘি রোস্ট পমফ্রেট। এটা খেতে তো ভীষণই ভালো লাগে, আর যে কোনো ছোটোখাটো উৎসব অনুষ্ঠানেও আপনারা স্টার্টার হিসেবে এটা কিন্তু সার্ভ করতে পারেন। তো এখানে আমি 3টে পমফ্রেট মাছ নিয়েছি, যেটা ওজনে হয়েছে আমার প্রায় 400 গ্রাম মতো। তো মাছগুলোকে এই যে দেখুন এভাবে করে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে কি মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢোকে। তো প্রথমে মাছটাকে আগে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দেবো লেবুর রস একটুখানি, আর দেবো লেবু বীজ পড়ে গেছে একখানা, দেবো স্বাদ মতো নুন, হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবারে এগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাছগুলোর গায়ে খুব ভালোভাবে বেশ ঘষে ঘষে এটা মাখিয়ে নিয়েছি এই নুন, হলুদ আর লেবুর রসটা। এবারে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এটা ফার্স্ট ম্যারিনেশন হলো। আর এখানে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতো আদা, মানে অল্প একটুখানি, আর একটা ধনেপাতার একটা স্ট্যান্ড ধনেপাতা আর কি নিয়েছি। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী নেবেন, আমরা তো ঝাল খুব একটা বেশি খাই না, তাই একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে এগুলোকে অল্প মানে 1/4 টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো চিনি দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এটা থাক। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবো আর কি, ভাজা মশলা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন মেথি, মানে একদমই অল্প, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এগুলো শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, একটুখানি ধৈর্য ধরে ওই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। যখন দেখবেন একটু ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু ফ্লেমটাকে অফ করে দেবেন। এবারে শুকনো কড়াইতে একটু নাড়তে নাড়তে কিন্তু এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবারে এটাকে দ্বিতীয়বার ম্যারিনেশনে পালা। তার জন্য প্রথমে আগে এখানে একটুখানি ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দেবো এই যে ভাজা মশলা যে তৈরি করে রেখেছিলাম, মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর পেঁয়াজ রসুনের যে পেস্ট তৈরি করে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 টিস্পুন মতো বেসন। এবারে সব কিছু একসঙ্গে মাছগুলোর গায়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে। আর ওই যে মাছটা চিড়ে চিড়ে রেখে দিয়েছিলাম না, সেখানে যাতে এই মশলাগুলো খুব ভালোভাবে যায় সেটা একটু দেখতে হবে। এই যে দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে রেখেছি মাছগুলোর গায়ে, মানে মোটামুটি মশলা দিয়ে ঢেকেই দিয়েছি পুরো মাছগুলো। তো এভাবে করে আরও আধ ঘন্টা রেখে দেবো। এবার মাছগুলো ভেজে নেওয়া পালা। তার জন্য ওখানে কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে দিলাম ওই 3 টেবিল স্পুন মতো। তাতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, খুব মিহি করে কুচি করার দরকার নেই। তো এটাকে এবার একটু ভেজে নেব। এবার একদম লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট পেঁয়াজের কালারটা একটু হালকা হলেই হবে। এই যে দেখুন এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে ওই ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেবো। তো চেষ্টা করবেন যাতে বেশ জায়গা পায় মাছটা কিছুটা ভাজার জন্য। আমি এখানে 2টো মাছ একসাথে দিয়েছি বলে আমার পরে একটু উল্টাতে অসুবিধাই হচ্ছিল আর কি। তো আমি এখানে 2টো মাছ দিয়ে দিলাম। এটা মিনিট 3 রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। আর ওপর থেকে ম্যারিনেশনের যে মশলাটা সেটা দিয়ে দেবো একটু করে। যেহেতু পমফ্রেট মাছ এটা হতে একদমই সময় লাগে না। এই দেখুন 3 মিনিট পরে এটাকে উল্টে দেবো। এই যে দেখেছেন তো, এবারটা কিন্তু একদমই হয়ে গেছে। এবারে ওই উল্টো দিকটা মানে অপর পাটটা ওইভাবে করে ওই মিনিট 3 রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো মানে একেবারে সহজ আর ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করেছি আমি। আর এই সমস্ত উপকরণগুলো সব আমাদের ঘরের হাতের সামনেই থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে বললাম না যে ছোটোখাটো উৎসব অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে। একটু উপর থেকে লেবু ছড়িয়ে দেবেন, ধনেপাতা দিয়ে বেশ সুন্দর লাগে এটা খেতে। তো কেমন লাগলো রেসিপিটা আপনাদের, এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি, যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন,
ফার্দার নোটিফিকেশানের জন্য। এই যে দেখুন আমাদের পমফ্রেট ফ্রাই কিন্তু একেবারে হয়ে গেছে, কমপ্লিট। তো বাড়িতে অবশ্যই এটা এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।